এবার দিল্লিতে দূষণ কমাতে শেষ আশা কৃত্রিম বৃষ্টি। প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে যে কৃত্রিমভাবেও বৃষ্টি নামানো সম্ভব। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আগামী বৃহস্পতিবার 29শে অক্টোবর দিল্লিতে প্রথমবারের জন্য হতে চলেছে কৃত্রিম বৃষ্টিপাত। এর জন্য প্রয়োজন আকাশে মেঘের। মৌসুম ভবন জানিয়েছে 28, 29 এবং 30শে অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকবে। সেই তথ্যের ওপর ভরসা করেই এই কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা নিয়েছে দিল্লি সরকার। এর জন্য ক্লাউড সিডিং করে এআই মানে কৃত্রিম বৃষ্টিপাত নামানোর জন্য। দিল্লির আকাশ ঢেকে গিয়েছে বিষাক্ত ধোঁয়ায়। এর জন্য যদি বৃষ্টিপাত হয় তাহলে তার মধ্যে যে বিষাক্ত পার্টিকেলগুলি আছে সেগুলি বৃষ্টির জলের সাথে ধুয়ে মাটিতে নেমে পড়বে। এটি হচ্ছে সাধারণ আইডিয়া। এবার এই কৃত্রিম বৃষ্টির জন্য খরচা হবে 3,21,00,000 টাকা। এর জন্য কানপুর আইআইটি থেকে পাঠানো হবে একটি বিশেষ বিমান, যেটি উড়বে উত্তর পশ্চিম দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে। এর জেরে মেঘে জলীয় বাষ্প সম্পৃক্ত হবে এবং বৃষ্টির সৃষ্টি ঘটবে। এখানে আমি বলে রাখি, সিলভার আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড, লবণ বা পটাশিয়াম আয়োডাইডের ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায়। আকাশে যখন জলীয় বাষ্পপূর্ণ মেঘ থাকে তার উপর সিলভার আয়োডিনের ন্যানো পার্টিকেল, আয়োডাইজ, নুন এবং রক সল্টের মিশ্রণ ছড়িয়ে দেওয়া হয়। তারপর মেঘের সম্পৃক্তি ঘটে এবং বৃষ্টি নামে। ক্লাউড সিডিং অর্থাৎ মেঘে সেচন এর অর্থ হলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল বায়ুমণ্ডলে মেশানো হয়, যা জলীয় বাষ্পের সঙ্গে মিশে জলকণা বা বরফ ক্রিস্টালে পরিণত হয় এবং এর জেরেই বৃষ্টিপাত ঘটে। কিন্তু এর ফলে দূষণ কতটা কমবে এবং কতটা নিয়ন্ত্রণে থাকবে, কতদিন নিয়ন্ত্রণে থাকবে সেটাই এখন দেখার।